নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলুন আজকে এই রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যায়। না, একটা কথা বলে রাখি, আজকে কিন্তু পুরোপুরি এই রেসিপিটা মা তৈরি করছে। আজকে মা তৈরি করছে বাটার নান। তো কিভাবে ঘরোয়া উপায়ে বাটার নান বানাবেন সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো প্রথমেই মা এখানে নিয়ে নিয়েছে ময়দা এবং তার মধ্যে দিয়ে দিল কিন্তু সাদা তেল, দিল পরিমাণ অনুযায়ী চিনি এবং দেওয়া হলো নুন। এবার দিয়ে একটু ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেবে। ঘরে কিন্তু এরকম ঘরোয়াভাবে কিন্তু বাটার নান করে দেখতেই পারেন, এটার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয় আর একদম যেমন সফটও হয় আর খেতেও দুর্দান্ত। এবং এই বাটার নানের সাথে তো আজকে আপনাদের দেখালাম আলুর তরকারি বানানো হয়েছিল। আলুর তরকারিটা বাবা মা খেয়েছে, যেহেতু তোমরা জানোই বাবা মা টোটালি ভেজ খাবার খায়, তো সেই কারণে আলুর তরকারিটা বাবা মাদের জন্য করা হয়েছিল। এবং আমি একটা চিকেনের অন্যরকম রেসিপি তৈরি করেছিলাম, তো সেটা দিয়েও কিন্তু দুর্দান্ত লাগছিল। সেই রেসিপিটাও তোমাদের সাথে কিন্তু নেক্সট ভিডিও আমি শেয়ার করে নেব। তার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দিতে হবে। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো ভালো করে দেখো, এখন মা ময়াম দিয়ে নিচ্ছে আর এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে ইনো। ইনো দিলে কিন্তু এটা খুব ভালোভাবে ফুলবে এবং খুব সুন্দর একটা টেক্সচার হবে। তো ভালো করে এখন এটা ময়াম দিয়ে নিক। আর মাও কিন্তু খুব সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি শেয়ার করবে তোমাদের সাথে, যেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। বেশ কিছুদিন ধরেই মা কিন্তু তোমাদের সাথে নানা রকম নিরামিষ রেসিপিগুলো শেয়ার করছে। তো তোমরা যদি কোনো নিরামিষ রেসিপি দেখতে চাও সেই রেসিপিটা কমেন্টস করে জানিও, তাহলে মা অবশ্যই চেষ্টা করবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার। এবং ইনোটা দিয়ে একটুখানি মেখে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছে এখানে টক দই। টক দই দিলেও কিন্তু খুব ভালো সফট হয়। এমনিতেও দেখবে এরমভাবে যে এই ডোটা বানানো হয়েছে, ডোটা দেখে তোমরা বুঝতেই পারছো, দেখো কি সফট হয়েছে। ইনো আর টক দইয়ে কিন্তু টক দইয়ে যেরকম সফট হয়েছে, ইনোতে কিন্তু একটু ফ্লপিও হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর, আমি একটু হাত দিয়ে দেখাচ্ছিলাম যে কি সুন্দর সফট হয়েছে। তো এখন এদিকে মা লেচি কেটে নিচ্ছে। যেহেতু এটা নান হচ্ছে, মানে নান পরোটা হচ্ছে, তো সেই কারণে একটু বড় বড় করেই লেচি কেটে নেওয়া হচ্ছে। এবং আজকে এটা কিন্তু নর্মাল নান হচ্ছে না, আজকে কিন্তু বাটার নান মা তৈরি করছে। যেহেতু ঘরোয়াভাবে তৈরি করা হচ্ছে তো একটু তো অন্যরকম হবেই। তো চলো দেখে নেওয়া যাক মা কিভাবে এই নান পরোটাগুলি তৈরি করে নিচ্ছে। একদমই খুব সহজ উপায়ে কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু আমরা সবাই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবো। তো এখন দেখো এই যে লেচি রেডি করে নিয়েছে, এবার লেচিগুলো গোল করে নিয়ে এবার আস্তে আস্তে বেলে নেবে। তো যেহেতু এখানে এই যে ময়ামটাও ভালো ছিল এবং এখানে দই দেওয়া রয়েছে, তো দেখতেই পাচ্ছ এই কারণের জন্য কিন্তু বেশ ভালোই সফট হয়েছে। এটা বেলার সময় কিন্তু মা কোনো রকমের তেল বা ময়দার কিচ্ছু ব্যবহার করছে না। দেখবে কিন্তু আমরা যখন রুটি বেলি, রুটিগুলো কিন্তু অনেক সময় আটকে যায়, যেখানে আমরা বেলনিতে বেলি সেখানে, কিন্তু এটা আটকাচ্ছে না। দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো ময়াম দিয়ে কিন্তু এটা আজকে মাখা হয়েছে। তো এখন ভালো করে কিন্তু মা এটা বেলে নিচ্ছে এবং একে একে কিন্তু পরোটাগুলি এবার ভেজে নেবে। এবং এটার টেস্ট কিন্তু সত্যিই দুর্দান্ত। এবং আমি তোমাদের সাথে চিকেনের ওই রেসিপিটা শেয়ার করব একদম কম উপকরণ দিয়ে, কিন্তু এই নান পরোটা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগছিল। একটা টেস্ট ওয়াইজ কিন্তু খুব সুন্দর লাগছিল না। চিকেনের রেসিপিটার দেখো ব্যাপারটা কি বলো তো, চিকেনের রেসিপিটা আমি নিজে থেকেই বানিয়েছি। আমি ওই রকম খাইও নি আগে কখনো, কিন্তু নিজে থেকেই মনে হলো একটু এরমভাবে চিকেনটা বানালে মন্দ হয় না। তো ওটা ভর্তাও বলা যায় না, নর্মাল চিকেনের কারিও বলা যায় না, একটু অন্যরকম, ওটা ভিন্ন স্বাদের। তো সেই রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে আমি পরে কোনো ভিডিও শেয়ার করে নেব। তো কালকে আর ওই চিকেনের রেসিপিটার ভিডিওটার
করা হয়নি, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আমি ট্রাই করেছিলাম, দুর্দান্ত লেগেছে। আমি খুব তাড়াতাড়ি সেই রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, তাহলেই না নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাটার নানের রেসিপি, এবং এর সাথে তো আলুর তরকারি। দেখলে আলুর তরকারি তো নর্মালি সবাই আমরা বানাই, তো চিকেনের রেসিপিটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে নেব। এরপর মা কিন্তু ভালো করে কিন্তু ওলট পালট করে নিচ্ছে। দেখো কি সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছ। এরপর হয়ে যাওয়ার পর মা একটি পাত্রে নিয়ে নিয়েছে বা একটি প্লেটে নিয়ে নিয়েছে। এর মধ্যে এবার ওপর থেকে ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর একদম বাটার মাখিয়ে নিয়েছে, দেখেই কি সুন্দর লাগছে তাই না? ভীষণ সুন্দর, যেরকম দেখতেও লাগছে, টেস্টও কিন্তু খুব ভালো হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।